গুড মর্নিং, সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ঠিক আছে, সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে। ছেলেকেও ফোন করে নিয়েছি, ছেলে দিদি বেঁচে তো ও এখন বলছে মা আমি মন্দিরে যাব জল ঢালতে। আমি যে যা। সকাল সকাল ছেলে উঠে স্নান টান করে পায়জামা পাঞ্জাবি ফোনে সব কিছু পরে এখন আমার দিদির সঙ্গে চলে যাচ্ছে মন্দিরে পুজো দিতে। আমার উপায় নেই, কারণ আমার বড়মশাই খেয়ে যাবে, আমাকে সব কিছু করতে হবে। যে ফেলে রেখে দিয়ে চলে যাব করে রাখবে সেটা তো নেই, আমাকে করতে হবে। তাই জন্য আমি যেতে পারছি না। দিদি চলে যাচ্ছে, কেন ওর অতটা চাপ নেই, কারণ ওর বর নাইট ডিউটি দিয়ে সকালবেলা বাড়িতে আসে, ওকে চা বিস্কুট খেয়ে নিল, পরে এসে না টিফিন করবে। কিন্তু আমার তো সেটা হয় না, এর জন্য আমি যেতে পারছি না। আমার ছেলেই যাচ্ছে, আমার ছেলে যাক। ঠিক আছে, চলো। এই এখন রুটি করে নিচ্ছি। সকালবেলা স্নান টান করলাম, জামা কাপড় কিছু ছিল বলেছিলাম, সব কেচে কুচে মেলে দিয়ে এসেছি। মেলে টেলে দিয়ে ঘর দুয়ার সব পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন মোছা টোছা সব কিছু করে করে ঠাকুরের তো ফুল তুলতে হয়, আমার 8 ঘন্টা লাগে। সব তুলে স্নান করে ঠাকুরকে পুজো পুজো দিয়ে এই এসে আটা মাখতে বসছি, বুঝলে। মেখে নিই, মেখে এখন করবো। সকালবেলা ঘুম থেকে উঠে চোখটা খুললেই ব্যাস কাজ শুরু। এখন করে নিচ্ছে এগুলো। এই করব, করার পরে তারপরে তো সবজি টবজি কাটতে হবে। আজকে কী করবো, মঙ্গলবার তো, নিচে ঝিঙে আলুর পোস্ত করবো, বুঝলে। আজকে ঝিঙে আলু দিয়ে পোস্ত করবো। সামান্য একটু ডাল করবো, কারণ ডাল ছাড়া আমার বর খেতে পারে না। আমার ডাল না হলেও চলে। ডাল কালকে টক ডাল করেছি, অনেকটা রয়েছে। ঝিঙে আলু দিয়ে পোস্ত করব, একটু ডাল করব, আর কী করবো সেটাই ভাবছি। পটল কালকে কতগুলো ভেজেছিলাম, কিছুটা রয়েছে। নাকি ভাবছি আলু পটলের একটু তরকারি করব, সেটাই ভাবছি। দেখি কি করা যায়, এখনও বুঝে উঠতে পারছি না। আগে তো এখনের কাজটা এখনই করে নিই। চলো এবার আটা বেলে নিই। দেখো বসে পড়লাম ঝিঙাগুলোকে কাটতে। আজ অনেকগুলো ঝিঙা, জানো তো, অনেক। এই সেদিনকে এনেছিল, আর খাওয়াই হচ্ছে না, খাবো খাবো করে আর খাওয়া হচ্ছে না। যেহেতু আজ মঙ্গলবার, তাহলে ভাবলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করি। এর মধ্যে তা খাওয়াই হয়নি একবারও, তাই ঝিঙে আলু পোস্ত করবো বলে ঝিঙেটা কেটে নিচ্ছি। এতগুলো ঝিঙে, তার মধ্যে একটা ঝিঙে পুরো পচা, ফেলে দিয়েছি। আর আমি জানি না এই ঝিঙের চোকলা বলে বাটা খায়, আমি কোনোদিনও খাইনি। শুনেছি যে ঝিঙের চোকলা বলে, পটলের চোকলা যেমন বাটা খেয়েছি, কিন্তু ঝিঙের চোকলা বাটা খাইনি কোনোদিনও। কোনো দেখতে হবে ইউটিউবে কীরকম আছে নাকি ঝিঙের চোকলা ভর্তা। তাহলে ওটা করবো বলে আমি এই সব একদম পুরো গুছিয়ে ওটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছি। পারলে কালকে করব, খেয়ে দেখি। কোনোদিনও তো খাইনি, সব কিছু খেতে হয়। আর এই বাটাবুটি আমার খেতে তো ভীষণ ভালো লাগে। যাই হোক, ঝিঙেগুলি এত কচি তোমাদেরকে কী বলবো, ভীষণ কচি। যখন পরে ভয়েস দিচ্ছি, যখন রান্না করেছি না, একদম ঝিঙে কিছুই বোঝা যাচ্ছে না, খালি আলুই দেখা যাচ্ছে, কিন্তু ঝিঙে দেখাই যাচ্ছে না। পুরো একদম গোলের লেই হয়ে গেছিলো। আর ঝিঙে কী বলো তো, এত তুমি দেবে হয়ে যাবে একটুখানি, আর ভীষণ জল বেরোয় তো ঝিঙের থেকে। কিছু করার নেই, তবুও খেতে হয়। যাই হোক, কেটে কুটে নিচ্ছি। কতগুলো ঝিঙে তোমরা বিশ্বাস করবে না। ভেবেছিলাম আজকে একটুখানি অন্য কিছু করবো, আমার একটা আনন্দে।
আনন্দ বলতে সেটা তোমরা বুঝতেই পারছো। কালকে রেজাল্ট বেরিয়েছে, ভীষণ খুশি হয়েছি এই রেজাল্টের খবর শুনে। এটা দরকার ছিল আমাদের খুব দরকার ছিল এটা পরিবর্তনের। যা অবস্থা দিনের দিন হয়ে যাচ্ছিল, সবার কাছে বলতে পারি না যে আমরা এই পশ্চিমবঙ্গে বসবাস করি, আমাদের এই রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গে। সবাই তো বাইরের লোকেরা তো বলে তো তোমরা রাজ্যে থাকো, রাজ্যের অবস্থা তো খুবই খারাপ, কিছু করার নেই। কিন্তু দরকার ছিল আজ এবার পরিবর্তনে, আর সত্যি সত্যি ভগবান মুখ তুলে তাকিয়েছে। আর দ্বিতীয়ত কী বলো তো, একজন মা তার মেয়েকে হারিয়েছে, তার মায়ের একটা হাঁ আছে, তার মায়ের কান্না আছে, মেয়েটাকে এত কষ্ট করে মেরেছে, সেই মেয়েটারও একটা চোখের জল, মেয়েটার কষ্ট, সব কিছু আছে, সব কিছু অভিশাপ একসঙ্গে লেগেছে। বলে না পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন সব কিছুই শেষ হয়, ঠিক সেটাই হয়েছে। আর ভীষণ খুশি হয়েছে। আবার রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে, পোস্তটা একটুখানি হবে, হয়ে গেছে সব। ছিলে পোস্ত বাটলাম, শিলে বাটলে অনেকটা হয়। থাক, সময় আছে, আজকে বেটে নি। সব মোছা হয়ে গেছে, গ্যাসটা এবার যাবো একটু গাটা ধোবো, ব্যাস। বাসন টাসন সব ধুয়ে টুয়ে সব হয়ে গেছে। চলো আর একটুখানি হবে, এটা নামিয়ে নেবো। লঙ্কাগুলো বাইরে বের করেছিলাম ক্যানের মধ্যে না, একটু জল জল হয়ে গেছে, ওগুলোকে এখন সব উঠাবো। সব লঙ্কাগুলোকে নিচে রেখেছিলাম, শুকিয়ে গেছে, এবার আবার ক্যানের মধ্যে ভরে রেখে দিই। জল জল থাকলে না লঙ্কাগুলো একটু পচে পচে দেয়। উঠিয়ে রাখি, উঠিয়ে রেখে চান করতে যাবো, চান মানে গা ধোবো। চল, এগুলো কতগুলো বেরিয়েছে নোংরা, সব খোসা বালতিতে রেখে দিই, কালকে নিয়ে যাবে সব। এগুলোকে আবার ঢুকাতে হচ্ছে সব। চলো একটু মাজা খেয়ে নিই। মনটা জুড়িয়ে গেল, ঠান্ডা। বুঝলে, সব গুছালাম, পোস্তটা হচ্ছে হোক, আমি এটাকে একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘর তো আমার সব পয় পরিষ্কার, চাদর মেরেছিলাম সকালবেলা কেচে, সব শুকিয়ে গেছে, নিয়ে এসেছি চাদরটা, ওই দেখো। ঠিক আছে, এখন একটুখানি খালি ঘরটা ঝাড় দেবো, ব্যাস, দিয়ে আমি চানটা করে আসি। দেখো খেয়ে উঠলাম, এই খেয়ে উঠে করেছি, বাসন টাসন ধুয়ে আসলাম। ছেলেকে ফোন করতে যাবো, দিদি ফোন ধরে বলে কি ও ঘুমিয়ে গেছে। ভোরবেলা উঠেছে, ঠাকুরের মন্দিরে গেছিলো, খাওয়া দাওয়া হয়েছে তাড়াতাড়ি করে। দিদি বাড়িতে এমনিতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে ঘুমিয়েও পড়েছে। আমি যে ভালো হয়েছে, ঘুমাক তাহলে, আমি এখন আর ফোন করবো না। তারপর আমি গেলাম খেতে, খাওয়া হলো, বর ফোন করলো, ধরলাম, কথা হলো, বাসন টাসন ধুলাম, এই চলে আসলাম। জামা কাপড় দুটো গেঞ্জি ছিল, চাদরটা আগেই নিয়ে এসেছি, আমার নাইটিটা নিয়ে চলে আসলাম, আর কিছুই নেই ছাদে। দুদিন ধরে যা কাচলাম, প্রচুর কেচে ফেলেছি, বুঝলে। এই যে গেঞ্জি দুটো আমার বরের, এগুলোকে কালকে রেখে দিয়েছিলাম, আজকে কেচে দিয়েছি, সকালবেলা শুকিয়ে গেল। চল এবার একটুখানি শোবো।
কন্টিনিউ সেই সকাল থেকে শুরু হয় গো, দুটো হাত এক নাগাড়ে চলতে থাকে, একটু পাখা চালাই। ঠিক আছে, চলো এবার একটুখানি শুই, তারপরে আবার বিকালে আবার আসবো, সাথে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দাঁড়াও, প্রতিদিন আমি প্রদীপটা করতে ভুলে যাই। অনেকক্ষণ হয়েছে উঠেছি, জল টল ভরা হয়ে গেল, আমার বর চলেও আসলো, এতক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখছিলাম সব। ঠিক আছে, এই উঠলাম, উঠে জল টলগুলো সব ভরলাম, ভরে টরে মোড়ও সকাল সন্ধ্যাবেলার দিকে অত কাজ থাকে না, শুধু জলটা একটু ভরি, ব্যাস, আর কিছু করি না। ঠিক আছে, চলো, এখন কাজ নেই, ছেলের সাথে কথা বললাম কিছুক্ষণ, অত কথাবার্তা বলে টলে ছেলে না থাকলে জানি পুরো ঘরটা জানি ফাঁকা হয়ে থাকে, একদম ভালো লাগে না, পুরো ঘর ফাঁকা, মানে কোনো কাজই নেই, মানে এই ছেলেকে বলি জল খা, এই ছেলেকে এনে এইটা দিই ওইটা দিই, এই ছেলেকে খেতে দিই, এই ছেলেকে বলি স্নান কর, সব কিছু বলতে হয়। এখন ও যখন আমি দুপুরবেলা ফোন করছি অলরেডি ও ঘুম বলে, 2:30টার মধ্যে শুয়ে পড়েছে, বুঝলে, এই হয়েছে ব্যাপার। এতক্ষণ ছেলের সাথেও কথা বললাম ফোনে, কথাবার্তা বলে ও জিজ্ঞেস করো, মা তুমি ঠিক আছো, তোমার শরীর ঠিক আছে, খেয়েছিলে, বাবা কত আমার দেখভাল আমার ছেলে করছে। এই যে চলো, এখন আর কিছু কাজ নেই, এখন পুরো ফ্রি, মানে ছেলে থাকলে আবার করতে হতো, রাত্রে খাবারটা করতে হতো। ঠিক আছে, দুখানা গেঞ্জি ছিল গুছিয়ে টুছিয়ে সব রেখে দিয়েছি, এখন আর কোনো কাজ নেই, কোনো কাজ নেই, এখন মোটামুটি 9:30 10টা অবধি, এখন আর কোনো কাজ নেই। আবার খাওয়া দাওয়ার পরে আবার বাসন টাসনগুলো ধুতে হবে, তারপরে কাজ, বুঝলে, এখন আর কোনো কাজ নেই। গরম লাগছিলো দুপুরবেলা, বাবা তাড়াতাড়ি করে উঠে পদ্মা মদ্দাগুলো দিয়ে দিয়েছিলাম, মানে উঠিয়ে দিয়েছিলাম, হাওয়া নেই, একটু হাওয়া নেই, উফ কি গরম, কি গরম। চলো, দুপুরবেলা যে একটুখানি আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করেছিলাম, ওটা খেয়েছি, পোস্ত তো আমি ভীষণ ভালোবাসি, পেটটা পুরো ঢাপ হয়ে রয়েছে, হাজমলা খেলাম তবুও হচ্ছে না, একটু হাঁটা চলা না করে খাওয়া হজম হয় না, এই হচ্ছে ব্যাপার। দুপুরবেলা একটু দেরি করে খেলেও বা একটুখানি খাওয়াটা বেশি হলেই আমার রাতেরবেলা এরকম সমস্যা হয়, খাওয়া একদম আমার হজম হয় না। ঠিক আছে, চলো পরে আসছি, সাথে থাকো। খবর দেখতে দেখতে মাথা খারাপ হয়ে গেল, খালি খবর দেখেই যাচ্ছি, আমরা দুজনে মিলে খালি ফোন খুলছি, দুজন দুটো ফোন নিয়ে খালি খবর দেখে যাচ্ছি, কি হলো কি হলো, বুঝলে, এখন উল্টো গাউনি বাবা। ওখানে এই 10টা বাজে, ভাত খেয়ে নিই, ছেলেকে ফোন করা হয়ে গেছে। আজকে কী করলাম তো, ঝিঙালু পোস্ত, মুগ ডাল আর পটল ভাজা, ব্যাস, এখন এই রান্নাই হচ্ছে। ছেলে থাকলে না অন্য কিছু রান্না করি, দূর নেই যখন, এখন আর খাবো না। দিদিভাই তো পোস্ত করেছে, বলছে মা রান্নাও পোস্ত করেছে, যে ভালো হয়েছে, তাহলে খা। সব নিয়ে রাখলাম, কখন বার করেছি ফ্রিজ থেকে বার করে, এবার ভাতগুলো বাড়ি খেয়ে নিই, 10টা বেজে গেছে, যখন সব বের করেছি। ঠিক আছে, চলো খেয়ে তারপরে আসছি আবার। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বুঝলে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে রাখলাম, আর কিছু নেই। ভেবেছিলাম আজ একটা খুশি, মানে কালকে থেকে তো খুশির খবর, খুব খুশি, আজকে মঙ্গলবারটা পড়ে গেল, নাহলে আজকে একটু ভালো মন্দ খুশির ইয়েতে আনন্দতে খেতাম, কিন্তু হলো তো না, মঙ্গলবারটা পড়ে গেছে বলে, বুঝতে পারলে, কিছু করার নেই, যা অন্যদিন খাওয়া দাওয়া হবে। যা অবস্থা হয়েছিল, যে এটা হচ্ছে হবে, মানে খুব শান্তি পেয়েছি, খুব শান্তি পেয়েছি, মানে ঠাকুর মনের কথা জেনেছে,
খুব শান্তি পেয়েছি। এবার একটা যদি কিছু আমাদের শান্তির মধ্যে আমরা থাকতে পারি এই বাংলাতে, শান্তি মতন যদি আমরা থাকতে পারি, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, বুঝলে। এটা খুব দরকার ছিল, হওয়াটা খুব দরকার ছিল, তা নাহলে আরও অধঃপতনে চলে যেত আমাদের এই রাজ্য, কিচ্ছু ছিল না। খুব দরকার ছিল আমাদের এটা হওয়ার। দারুণ 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 হয়েছে, পুরো মিশন সাকসেস হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে আজকের মতো রাখলাম। ততক্ষণ তোমার সব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। আর খুব আনন্দ করো, আমরা তো আনন্দ করছি, আমাদের খুব মজা হচ্ছে ভীষণ। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।